মোতায়েন বিভিন্ন জেলায়। আজ কেন্দ্রীয় বাহিনী যে প্রথম দফায় 240 কোম্পানি, সেই 240 কোম্পানির মধ্যে আজই বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যাবেন। কি পরিকল্পনা কমিশনের? সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং নদিয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলাকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ বিকেলের পর থেকেই সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাচ্ছে। প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে, নির্বাচন কমিশনের যে পরিকল্পনা, আপাতত সেই পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নদিয়া জেলা, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের জেলায় আজ বিকেলের পর থেকেই বাহিনী আসতে শুরু করবে। শুধু তাই নয়, নদিয়ার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এছাড়াও মালদা, এছাড়াও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত উত্তর 24 পরগনার কয়েকটি অংশেও আজকে বিকেলের মধ্যেই বাহিনী চলে আসবে। এবং এই বাহিনী আজকে আসবে, আগামীকালও বাহিনী আসবে। 1 তারিখ থেকেই তারা কাজ শুরু করবেন। কিন্তু আজ বিকেলের মধ্যেই যেহেতু বাহিনী ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে, সেই জন্য আজ বিকেলের মধ্যেই বাহিনী পৌঁছে যাবে। আগামীকালও বাহিনী এসে পৌঁছাবে প্রথম পর্যায়ে, এবং তারপর 1 তারিখ থেকে তারা কাজ শুরু করবেন। 1 তারিখ থেকে তারা কি কাজ শুরু করবেন? প্রথমত, জেলা শাসক বা পুলিশ সুপাররা যদি মনে করেন যে আইন শৃঙ্খলার কারণে এই বাহিনীকে প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে বাহিনীকে কাজে লাগাতে পারে জেলা শাসক, পুলিশ সুপাররা। দ্বিতীয়ত, কিউআরটিতেও এই কেন্দ্রীয় বাহিনী সদস্যরা কাজ করবেন। বিশেষ করে সেখানে রাজ্য পুলিশের একজন থাকবেন, এরিয়া ডমিনেশনের কাজ তারা করবেন। তৃতীয়ত, এই কেন্দ্রীয় বাহিনী যে কিউআরটি হিসেবে গাড়ি করে যাতায়াত করবে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর কি কি গতিবিধি তার উপর নজর রাখবে রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে যাতায়াত করবে সেখানে জিপিএস ট্র্যাকার থাকবে এবং তার মাধ্যমেই কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখা হবে। ফলত এই কেন্দ্রীয় বাহিনী, যেটা প্রথম পর্যায়ে 240 কোম্পানি আসছে, যেটা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তা অনুযায়ী মোতায়েন করা হচ্ছে। আজ বিকেলের পর থেকে কয়েকটি জেলায় এই বাহিনী চলে আসবে, তারপর আগামীকালও আসবে। 1 তারিখ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ রয়েছে তা অনুযায়ী এই বাহিনী এরিয়া একেবারে আসবো আমি সোমরাজ তোমার কাছে, কারণ এই নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। আজও সুকান্ত মজুমদার, যিনি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, সাংসদ, তিনি অভিযোগ করছেন, তিনি দাবি করছেন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এলে হবে না, কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে, কারণ রাজ্য পুলিশই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বাহিনীকে। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে হতাশা প্রকাশ করলেন তিনি। কি বললেন দেখুন। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনীয় নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে, যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। সুকান্ত মজুমদার বলছেন বরযাত্রীর মতো করে নিয়ে ঘুরে বেড়ায় রাজ্য পুলিশ এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। নির্বাচন কমিশনকে এমন নতুন কোনো বিধি বা নিয়ম আনতে হবে। কথা বলবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদারের বক্তব্য যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে কি হবে, আসলে রাজ্য পুলিশ তো বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। দেখুন, সুকান্ত বাবু কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বোধহয় নিয়ম কানুন গুলো ঠিক মতন পড়াশোনা করছেন না। কেন্দ্রীয় বাহিনী আনা ইলেকশন কমিশনের দায়িত্বে বা অধিকারে আছে ইলেকশন চলাকালীন। এমসিসি চালু হলে এবং প্রয়োগ হবে এমসিসি চালু হওয়ার পর থেকে, তার আগে নয়। আগে হয়তো নিয়ে এসে রেখে দিচ্ছেন রেডি করে, সেটা বড় কথা নয়। কিন্তু তারা যখন থাকবে যে রাজ্যে, সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেই তাদের যথার্থ তাদের পরিষেবা নিতে হবে। সেটা ইলেকশন কমিশন দেখবে। এই যে বিজেপি আজকে ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে উঠেছে এবং নিজেদের বরকর্তা মনে করছে, এটাই হচ্ছে অসুবিধে।
কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার হবে, কি হবে। 2021-এ তো এত এসেছিল বাহিনী, সব বুথে কেন্দ্রীয় বাহিনী, সব পাড়ায় পাড়ায় কেন্দ্রীয় বাহিনী, তাতে বিজেপির কি লাভ হয়েছে? ওকে, বিজেপি মনে করে আমাদের সংগঠন নেই, আমাদের জনসংযোগ নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে তাদের দিয়ে জিতিয়ে নেব ইলেকশন। বেশ, ধন্যবাদ। আর কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় যা 10ই মার্চ আসার কথা ছিল, চলে আসছে আগেই। কত আগে আসছে সোমরাজ এই কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায়, সেটা জানবো সোমরাজের কাছ থেকে। দেখো, দ্বিতীয় পর্যায়ে যে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা, সেই বাহিনী 10ই মার্চ নয়, তার আগেই চলে আসছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 8ই মার্চের মধ্যেই এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসছে। এই যে 240 কোম্পানি দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসবে, তার মোতায়েন কিভাবে হবে রাজ্যের 35টি পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটে, তা নিয়ে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। খুব শীঘ্রই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠকে বসছে, যে বৈঠকে থাকবে জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভারও। মূলত এই যে দ্বিতীয় দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার মোতায়েন পরিকল্পনা কি হবে, যেহেতু এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তাই আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারে, ফলত রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এই দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পরিকল্পনা আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই চূড়ান্ত করে নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই যে দ্বিতীয় পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা, তা যে সময়ের আগেই আসছে, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। বেশ। আর জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র, আসলে তৃণমূল বলছে যে, বারবার বলছে তৃণমূল, এটা বলার চেষ্টা করছে যে নির্বাচনী বিধি তো এখনো চালু হয়নি, তাই নাকি তাদের দাবি যে এই রকম ভাবে কখনো ডিপ্লয় করতে পারে না, মোতায়েন করতে পারে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার ব্যবস্থা করতে পারেন, কিন্তু ভোট ঘোষণার আগে তাদের ডিপ্লয়মেন্ট করার অধিকার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যতক্ষণ না এমসিসি চালু হচ্ছে, তার আগে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করার বা তাদের কাজে লাগানোর অধিকার নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ইলেকশন জেতা যায় না। বিজেপি ভাবছে যে কেন্দ্রীয় বাহিনী আসলে ইলেকশন জিতবো। বিজেপির যেহেতু আজকে জনসংযোগ নেই, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, নিজেদের কোনো সংগঠন নেই, তাই জন্য তারা কেন্দ্রীয় বাহিনী আনছে। তারা আসবে, তারা ভোটের সময় দাপাদাপি করবে, আবার চলে যাবে, কিন্তু বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। আর যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পূর্ব মেদিনীপুরেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতায় হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে বাহিনী ময়দানে নেমে পড়বে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে সব থেকে বেশি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতায় 12 কোম্পানি। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স যে আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। এন্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্স যেটা আছে, যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ, এসপি আর ল অর্ডার মেশিনারি, ওখানে নিয়ে যাবেন। ইলেকশন জন্য দ্য এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্য থিং স্পেলড আউট পলিসি অফ ইসিআই। যাবে, চিনবে, পেট্রোলিং করবে, রুট মার্চ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে, এদের ভালোই কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। রাজ্যে প্রথম দফায় যে 240 কোম্পানি বাহিনী আসবে, তার মধ্যে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে 66 কোম্পানি, দক্ষিণবঙ্গে 150 কোম্পানি এবং জঙ্গলমহলে 24 কোম্পানি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে।
শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 35টি পুলিশ জেলা পুলিশ কমিশনারেটেই এই বাহিনী মোতায়েন থাকবে। তবে জেলা জুড়ে নয়, কিছু নির্দিষ্ট থানার অধীনেই থাকবে এই বাহিনী মোতায়েন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আসলে ভোট ঘোষণার আগেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এটাই একেবারে এবার প্রথম ভোট ঘোষণার আগেই প্রায় 500 কোম্পানি মোতায়েন। এই নিয়ে এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা।